10ই মার্চ পানিসাগর পুলিশ কর্তৃক হেনস্থার অভিযোগ তুলে রাজ্যের 2 লরি চালক। ঘটনার বিবরণী জানা যায় যে ভোর আনুমানিক 5টা নাগাদ শিলং থেকে সিমেন্ট বোঝাই 2টি গাড়ি পানিসাগর অগ্নিপাশা স্থিত নাকা গেটে পৌঁছলে কর্মরত পুলিশ নাকি গাড়ির নথিপত্র তল্লাশির নামে দুর্ব্যবহার করে এবং এক লরি চালককে থানায় নিয়ে যায়। জানা গেছে অভিযোগকারী চালকেরা হলেন মন্তাজ মিয়া, বাড়ি উদয়পুর। তিনি অল ত্রিপুরা ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গোমতী ডিস্ট্রিক্টের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অপরজন জামাল হোসেন, বাড়ি একই এলাকায়। মন্তাজ মিয়া জানান, পুলিশেরা ওর সাথে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা সহ পানিসাগর থানায় নিয়ে গিয়ে মেডিকেল করিয়ে ওর বিরুদ্ধে নাকি মামলা রুজু করে। পরবর্তীতে উত্তরের ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্তের চালকেরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে এবং একটা সময় রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে চালকেরা সংঘবদ্ধভাবে সকলে পানিসাগর থানায় গিয়ে ওসি সুমন্ত ভট্টাচার্যের সাথে আলোচনায় বসে এবং চালককে ছাড়িয়ে নিয়ে যায়। তবে চালকেরা জানায়, পুলিশ এবং চালকদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই উক্ত ঘটনাটি ঘটেছে। এরা জানায়, আগামী দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে জানায় পানিসাগর থানার ওসির সাথে আলোচনা করে ওনার আশ্বাস পেয়ে সকল চালকেরা স্বস্তিতে ফিরে যায়। এতে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঊনকোটি জেলার কোষাধ্যক্ষ সুভাষ দাস, ঊনকোটি জেলার জেনারেল সেক্রেটারি অবিনাশ দে, উত্তর জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি সুবীর দেবনাথ, উত্তর জেলার অ্যাকাউন্টেন্ট সুনীল দেবনাথ, গোমতী জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহজাহান মিয়া, সাধারণ সদস্য রন্টু দাস সহ অন্যান্য সদস্যগণেরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। হ্যাঁ, কি হয়েছে কোন তো? আমি এখানে আমার থেকে চালান চাইছে, আমি চালান দিছি। চালান দেওয়ার সাথে চালান ঠিকানা মেঘালয় থেকে যে লুন্ডালি আইছে, কোন জায়গাতে আগরতলা খালি হইব সেই হিসাবে নিয়ে এন কথা কাটছিট হয়। কাটছিট হওয়ার ভিতরে গাড়ির নাম্বার ওনার গাড়ির এন্ট্রি করে দিয়ে লাইছে। পরে আমার গাড়ির নাম্বার কইছি আমি একবার এসি 2769 স্যারে এই জায়গার ভিতরে আবার কথা কইছে, কইয়ে সেটা স্যারে আবার এই গাড়ির নাম্বারটা জিজ্ঞেসে। তখন আমি কইছি আপনার তো কইলাম স্যার NL01 এসি কত কিন্তু তো লেখছেন, আমি কইতারি না দেখেন এতটুকু কোয়ার ভিতরে এরপর দিয়ে কয়, হ্যাঁ ওভার রেটিং করতেছো কোন সময় থেকে এই তোমরা তোমরা কি ইয়ানি এনি সেনি মোটরসাইকেল কইরা সালাম টালাম রাখা দিল, আমারও ধাক্কাইয়া গাড়িতে নিয়ে ঢুকাইয়া লয়ে গেল পিএসসি নিয়ে বয়ে রাখছে। ওইখানে আমার থেকে এখান থেকে ডিউটি 8টার সময় এখন আমাদের লাস্ট টাইমে 11টার সময় আবার 2টা কাগজে সই নিয়ে এসে আমাদের চালান টালান দিয়ে দিচ্ছে আর মেডিকেল করাইছে আমার হসপিটালে। এইগুলো আমার এই দোষ। আমি তার ওনার সাথে আমি এতটুকু কথা কইছি যে আমি দুইবার পয়সা দিকে লেগে মানে এটা নিয়েও হয়ে গেছে আমার এই ঘটনাটা কটার সময় হয়েছে? সকাল 5টার দিকে, ভোরের দিকে। কি নাম আপনার? মমতাজ মিয়া, বাড়ি কোন জায়গায়? বাড়ি হচ্ছে উদয়পুর, ডিস্ট্রিক্ট। আপনার গাড়িতে কি লোড আছে? সিমেন্ট লোড আছে। কোন জায়গা থেকে নিয়ে আইতেছেন? মেঘালয় থেকে। যাবেন কই? আগরতলা। আপনার সাথে কি হয়েছে? আমার সাথে সেরকম ঘটনা হয়েছে আমরা 5টার সময় পানিসাগর, আমরা বাগবার সাথে নাইট করছিলাম। নাইট করার পরে পানিসাগর আইছি। পানিসাগর নাগা চেকিং এ আমাদেরকে সাইন দিছে। সাইন দেওয়ার পরে আমরা গেছি পেপার নিয়ে। যাওয়ার পরে তারপরে আমরা গাড়ি এন্ট্রি করছে। এন্ট্রি করার পরে আমরা সাথে তারা খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহারটা এরকম করছে যে চালান নাকি বেদাল আছে। বলছে না স্যার, আমরা তো পড়ালেখা নাই, পড়ালেখা করলে তো আর আমরা ড্রাইভারি করি না, আপনারা চালান স্যার আপনারা বুঝে নেন। এভাবে আমি চালানটা দিছি স্যারের কাছে। স্যারে তারপরে কইতেছে আমি নাকি চালান ডিল দিছি। হ্যাঁ, আমার হেনস্থা করে এইদিকে ধাক্কায় ধুকে বার করে আমরা কইছে চলো তোর জিপসি লিয়ে যাবো। পরে আমার নিতে আসছে না, আমার ভাই তাই নিয়ে লইয়ে গেছে। এইভাবে আমরা হেনস্থা। আমি চাই হ্যাঁ সরকারের কাছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি সংগঠনে জড়িত আছি। আমার নাম জামাল হোসেন, আমি গোমতী ডিস্ট্রিক্টে আমার বাড়ি। আমরা চাই ত্রিপুরা রাজ্যে যত নাগা চেকিং আছে প্রত্যেকটি নাগা চেকিং এ যেন রাতের বেলা মেড ইন চায়না লাইট ব্যবহার করে, সেগুলি যেন বদ্ধ হোক। এবং চাই আমরা সেগুলো ব্যারিকেডের মধ্যে যে সাইনবোর্ড গুলো আছে সেদিকে রেডিয়াম লাগানো হোক, বাসের মধ্যে রেডিয়াম লাগানো হোক, সেদিকে আমরা চাই। এইভাবে যেন আমরা
কাজ করতে পারি, বা আমরা লেগে সুবিধা হইবে। এখন রাত্রেবেলা ভোরবেলা আপনারা নিয়ে গেছে তাইলে এখন ছাড়ছে, তো আপনারা তো গেছিলেন গিয়া বড়বাবুর সাথে দেখা করছেন, তাই কি কইছে আপনার? বড়বাবু কইছে, আশ্বাস দিছে যে পানিসাগরে আর কোনোদিন এরকম হইতো না, যদি এরকম হয় কোনো রেজাল্ট পায় তাহলে তোমরা সঙ্গে সঙ্গে থানার যাইতাম কইছে, এবং কি ভিডিও করার জন্য আমরা পারমিশন আছে। হ্যাঁ, আমরা বলছি স্যার ভিডিও করার পারমিশন আসেনি। হ্যাঁ, সারা কইছে করতে পারবো, অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এইভাবে আমরা আশ্বাস দিয়ে কইছে আর হইতো না, এরকম আর হইতো না। এখন ওনার বিরুদ্ধে কি কোনো মামলা গ্রহণ করা হয়েছে পানিসাগর থানায়? পানিসাগর থানায় কি ওনার বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করা হয়েছে? না না, পানিসাগর থানাতে ওনার বিরুদ্ধে 170 দ্বারা একটা আইতান করছে। এটা নাকি উনি নিজেরটা নিজে ভুল স্বীকার হয়েছে, যে ভুল হয়েছে, যে ভুলটা স্বীকার করে উনি নিজেরটা নিজেই সমাধান হয়েছে। এইভাবে একটা 170 দ্বারা একটা সেকশন দিয়া ওনাকে আমরা এখন অল ড্রাইভার কল্যাণ সংগঠন থেকে আমরা ওনাকে নিয়ে আসলাম গাড়িতে। জয় জয় ভারত, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আমি আশিস দেবনাথ, নর্থ ত্রিপুরা। তো আজকে ভোরবেলা আমার কাছে একটা খবর আসে যে আমাদের সংগঠনের একজন কার্যকর্তা মমতাজ মিয়া, গোমতী জেলার, ওনার গাড়ি নাকি পানিসাগর নাকা পয়েন্টে তারা চালান এন্ট্রি করা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়। পুলিশ প্রশাসনও একটু মেজাজে ছিল, তখন ওনাকে নিয়ে যায় পিএসএ নিয়ে যাওয়ার পরে ওনাকে মেডিকেল করায়। তো প্রথম বলেছিল যে কেস দেবে, বেল নিয়ে আসতে হবে। তখন আমরা যাই সংগঠনের পক্ষ থেকে, আমাদের ঊনকোটি জেলার আরো 2জন স্যার আছেন, ওনাদেরকে নিয়ে আমরা সবাই যাই। যাওয়ার পরে অফিসারের সঙ্গে কথা বলার পরে উনি আশ্বাস দিয়েছেন যে দ্বিতীয় দিন এরকম আর কোনো সমস্যা হবে না। যদি কোনো এই ধরনের লিগ্যাল থাকা কোনো গাড়ির সঙ্গে যদি তারা অবৈধ আচরণ করে, তাহলে অতি সত্বর ওনাকে খবরটা দেওয়ার জন্য উনি এটার অ্যাকশন নেবেন। বা তাছাড়া এখানে যে চায়না টর্চ ব্যবহার হইতো, রেডিয়াম নেয়, উনি এটারও আশ্বাস দিয়েছেন যে বিনা রেডিয়ামে বা বিনা রেডিয়াম ড্রেস ছাড়া যদি প্রশাসন রাস্তায় থাকে, এই খবরটাও ওনাকে দেওয়ার জন্য উনি বলেছেন। যে আমি সমস্ত ত্রিপুরা রাজ্যের প্রত্যেক নাকা পয়েন্টের উদ্দেশ্যে বলতে চাই যে প্রত্যেক নাকা চেকিং পয়েন্টে রাত্রেবেলা অনেকটা হ্যারাসমেন্ট করা হয় ড্রাইভারদেরকে। আপনারা জানেন যে আসাম মেঘালয়তে এত প্রচন্ড জাম থাকা সত্ত্বে 2 দিন 4 দিন পার হয়ে আসার পর না খাওয়া থাকে ঠিক, না ঘুমের থাকে ঠিক, এখানে আসার পরে আবার হ্যারাসমেন্ট, চুরাইবাড়িতে হ্যারাসমেন্ট। হ্যাঁ, ত্রিপুরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই স্যার, আপনারা প্রত্যেকটা নাগা চেকিং এ আমাদের স্ক্যানার মেশিন বসানোর ব্যবস্থা করুন, তাতে অত্যন্ত আমরা খুশি হব। তাছাড়া অনেকটা সহজও হবে। আর অবৈধ কাজে যেসব ড্রাইভাররা জড়িত আছে, হ্যাঁ, ওদের উদ্দেশ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। সেটা আমার লাইসেন্সিং ক্যান্সেল করা হোক। অবৈধ ড্রাইভার যারা আছে আমাদের এই ড্রাইভার সমাজকে কলঙ্কিত করছে, হ্যাঁ, ওনাদের উপরও অ্যাকশন হোক, সেটা ত্রিপুরা সরকারের কাছে আমি অনুরোধ করে চাইছি। জয় হিন্দ, জয় ভারত, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।